আসসালামুআলাইকুম। আমি ফিরে এসেছি পরবর্তীবার জীববিজ্ঞান চ্যাপ্টার নম্বর 5 অর্থাৎ জীববিজ্ঞানের টোটাল 5টা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 1 2 3 4 পর্যন্ত শেষ হয়ে গেছে। আমরা অল অবজেক্টিভ করানো এই চ্যাপ্টার নম্বর 5 এর অল অবজেক্টিভ শেষ করাবো, তাহলে লাইফ সায়েন্সের অল অবজেক্টিভ আমার করানো হয়ে যাবে। এরপর বিভিন্ন টাইপের প্রশ্ন আমি করাবো, আর বইয়ের বাইরের প্রশ্ন, যেগুলো বইয়ের বাইরে বলতে গেলে বইয়ের মধ্যেই থাকে, সেই প্রশ্নগুলো হয়তো এক্সারসাইজের লাস্টে থাকে না দেওয়া। তো আমার বইয়ে যে প্রশ্নগুলো আছে আমি সেগুলোই করাবো। আর একবার বলছি সেই একই কথা, আমার বইয়ে যে প্রশ্নটা 3-4 নম্বরে থাকতে পারে সেটা তোমাদের 10-12 নম্বরে থাকতে পারে। তোমরা প্রশ্নটা ভালো করে লক্ষ্য করবে এবং প্রশ্নটা ভালো করে শুনবে, শোনার পরে উত্তরটা অ্যাকসেপ্ট করবে। আর কোন প্রশ্ন যদি আমি ভুল কোনো কারণে করে ফেলি অবশ্যই আমাকে অবজেকশন জানাবে, আমি অবশ্যই ঠিক করে দেবো। এটাই আমাদের কাছে আবদার। তো আমি চ্যাপ্টার নাম্বার 5 যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ, মানে পরিবেশের যে সম্পদগুলো আছে তাদের কিভাবে সংরক্ষণ করা হবে এবং সেই পরিবেশে কি কি সম্পদগুলো আছে সেই সম্পদগুলো কি কি। ঠিক আছে, যাই হোক এই চ্যাপ্টার আমি এমসিকিউ গুলো শুরু করব। আমার বইয়ে টোটাল এমসিকিউ আছে 20টা। তো 1 নম্বর এমসিকিউ দেখো, 1 নম্বর আমি শুধু উত্তরটা লিখবো আর অপশনগুলো বলবো, ভালো করে লক্ষ্য করবে। মাটির নাইট্রোজেনের উৎস হলো গ্যাসীয় নাইট্রোজেন, অ্যামোনিয়া, ইউরিয়া, নাইট্রেট লবণ। অর্থাৎ সঠিক উত্তর ডি, নাইট্রেট লবণ। তাহলে নাইট্রোজেন, মাটির নাইট্রোজেন উৎস হলো কি? নাইট্রেট লবণ, নাইট্রেট লবণ, নাইট্রেট লবণ। 2 নম্বর বলছে নিচের কোনটি মিথজীবী ব্যাকটেরিয়া? মিথজীবী ব্যাকটেরিয়া অ্যাজোটোব্যাক্টার, অ্যানাবিনা, রাইজোবিয়াম, স্পাইরুলিনা। অর্থাৎ নিচে মিথজীবী ব্যাকটেরিয়া হচ্ছে কি? রাইজোবিয়াম। সিটা একটা সঠিক, মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম, রাইজোবিয়াম, রাইজোবিয়াম। 3 নম্বর প্রশ্ন বলছে কোনটি শিল্পজাত রাসায়নিক সার? ইউরিয়া, গোবর, খোল, হিউমাস। অর্থাৎ রাসায়নিক সার হচ্ছে ইউরিয়া। সঠিক উত্তর হচ্ছে এ দাগেরটা, ইউরিয়া। 4 নম্বর প্রশ্ন বলছে নাইট্রিফিকেশনে সাহায্য করে কে? ব্যাসিলাস মাইকোয়েডিস, নাইট্রোব্যাক্টার, অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোলা। নাইট্রিফিকেশনে সাহায্য করে নাইট্রোব্যাক্টার, বি দাগেরটা। নাইট্রিফিকেশনে সাহায্য করে নাইট্রোব্যাক্টার, নাইট্রোব্যাক্টার। 5 নম্বর বলছে ডিনাইট্রিফিং জীবাণু হলো কোনটি? 1 নম্বর হচ্ছে নাইট্রোব্যাক্টার, অ্যাজোটোব্যাক্টার, অ্যানাবিনা, সিউডোমোনাস। অর্থাৎ সঠিক উত্তর সিউডোমোনাস। সিউডোমোনাস। এবার 6 নম্বর প্রশ্ন বলছে যে কোনটি কীটনাশক? ক্যাডমিয়াম, বিএইচসি, ফেনল, H2 SO4 সালফিক অ্যাসিড। কীটনাশক হচ্ছে বিএইচসি, বি দাগেরটা সঠিক, বিএইচসি। 7 নম্বর প্রশ্ন বলছে বধির হয়ে যাওয়ার একটি বিশেষ কারণ হলো জল দূষণ, খনিজ দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ। সঠিক উত্তর ডি, শব্দ দূষণ। শব্দ যদি বেশি পরিমাণে হয় তাহলে আমরা বধির হওয়ার শব্দ দূষণ। কি? শব্দ দূষণ। 8 নম্বর বলছে একটি আগাছানাশক হলো ডিডিটি, ইউরিয়া, 2,4-D, বিএইচসি। অর্থাৎ সি দাগেরটা সঠিক উত্তর, 2,4-D। 2,4-D। 9 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি জল সম্পদ? অর্থাৎ জলে থেকে পাওয়া যায়? মুরগি, মুক্ত ঝিনুক, মেষ, হাঁস। মুক্ত ঝিনুক, বি দাগেরটা জল সম্পদ, মুক্ত ঝিনুক। 10 নম্বর বলছে কোন দূষণের ফলে হাঁপানি রোগ হয়? বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, বন দূষণ। বায়ু দূষণের ফলে।
অর্থাৎ সঠিক উত্তর এ। বায়ু দূষণের ফলে আমাদের হাঁপানি রোগ হয়। বায়ু দূষণ। 11 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি? ফিজিওথেরাপি, কেমোথেরাপি, অ্যান্টিবায়োটিক, যোগাসন। কেমোথেরাপি, সঠিক উত্তর বি। কেমোথেরাপি, কেমোথেরাপি, কেমোথেরাপি। 12 বলছে কুইনাইন কোন রোগের ঔষধ? অ্যাজমা, নিউমোনিয়া, টাইফয়েড, ম্যালেরিয়া। ম্যালেরিয়া, ডি দাগেরটা। ম্যালেরিয়া, ম্যালেরিয়া। 13 নাম্বার বলছে কোনটি জীববৈচিত্র্য কমে যাওয়ার প্রধান কারণ? জল দূষণ, শব্দ দূষণ, চোরাশিকার, প্রাণীদের রোগ। চোরাশিকার, চোরাশিকার, সি দাগেরটা সঠিক উত্তর। চোরাশিকার, চোরাশিকার, চোরাশিকার। একবার দেখে না ভালো করে। বাস, এরপরে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে সিউডোমোনাস জীবাণু নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত থাকে? নাইট্রোজেন আবদ্ধকরণ, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামিনিফিকেশন। ডিনাইট্রিফিকেশন, সঠিক উত্তর সি। ডি নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। 15 দাগেরটা বলছে পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো কোনটি? লায়ন, টেন্ট, ম্যাকাক, ওয়াং ওয়াটাক, রেড পান্ডা, নীলগিরি। রেড পান্ডা, সঠিক উত্তর সি। রেড পান্ডা, রেড পান্ডা, রেড পান্ডা, রেড পান্ডা। রেড পান্ডা। 16 দাগেরটা বলছে পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে গন্ডার সংরক্ষণ করা হয়? সুন্দরবন, গুজরাটের গির। পশ্চিমবঙ্গ বলে করতে গুজরাট তখন আমি বসা আসবে না। সুন্দরবন আর জলদাপাড়া, জলদাপাড়া। বি দাগের সঠিক উত্তর জলদাপাড়া, জলদাপাড়া। 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো কি? অভয়ারণ্য, জাতীয় পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, সংরক্ষিত বন। অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ। সি দাগেরটা সঠিক উত্তর বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ার রিজার্ভ, রিজার্ভ। এরপরে বায়োস্ফিয়ার রিজার্ভ 18 দাগের প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন বলছে ক্রায় সংরক্ষণ উদ্ভিদের নোংরা কত তাপমাত্রায় সংরক্ষিত হয়? -196 সেন্টিগ্রেড উষ্ণতায়। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি এরটা। 19 দাগ। 19 দাগেরটা বলছে পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প দেখা যায়? পেছরডামারি, কখনোই না, গরুমারা, জলদাপাড়া। বক্স অরণ্যে। অর্থাৎ সঠিক উত্তর এটা কোনটা? সি এরটা। এটা সি এরটা সঠিক উত্তর। 19 গেল। 20 দাগেরটা। আমার প্রশ্নের 20টা এমসিকিউ আছে। 20 দাগ। হয়তো নতুন আপডেট হয়ে আরো কিছু সংযোজন হতে পারে। তো সিকিমের কোন প্রাণী সংরক্ষণ করা হয়? সিকিমে বানর, রেড পান্ডা, গন্ডার, বাঘ। সিকিমে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। 20 দাগেরটা, বি দাগেরটা। রেড পান্ডা, রেড পান্ডা। বাস, এখানে এমসিকিউ শেষ। এবার করব আমি এক কথায় উত্তর। এক কথায় উত্তর। 1 নম্বর প্রশ্ন, এক কথায় উত্তর। এক কথায় উত্তর, এক কথায় উত্তর। এক থেকে কি বলতে দেখো, বলছে প্রকৃতিতে নাইট্রেটের উৎস কোথায়? নাইট্রেট লবণ, নাইট্রেট লবণ, নাইট্রেট লবণ থেকে সাধারণত আমি নাইট্রোজেন পাই। 2 নম্বর
বলছে শিল্পপত্র উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বাস করে? রাইজোবিয়াম, রাইজোবিয়াম। 3 নম্বর প্রশ্ন বলছে বায়ু নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কি রূপে নেমে আসে? নেমে আসে হচ্ছে নাইট্রাস ও নাইট্রিক অ্যাসিড রূপে। নাইট্রাস ও নাইট্রিক, নাইট্রাস নাইট্রাস ও নাইট্রিক নাইট্রিক অ্যাসিড রূপে, অ্যাসিড রূপে নেমে আসে। কি রূপে? নাইট্রাস ও নাইট্রিক অ্যাসিড রূপে। অ্যাসিড রূপে নেমে আসে। 4 নম্বর প্রশ্ন বলছে যে ক্লস্ট্রিডিয়াম কিরূপ জীব? স্বাধীনজীবী জীব বলছে। প্রশ্নটা বলেছে ক্লস্ট্রিডিয়াম কি ধরনের জীব? স্বাধীনজীবী জীব। নাইট্রোজেন 5 নম্বর, নাইট্রোজেন সংবদ্ধকারী একটি নীলার সবুজ শৈবাল। নস্টক হবে, অ্যানাবিনা হবে, বিভিন্ন রকম হবে, যে যেটা পারবে লিখবে। তারপরে 6 নম্বর একটি নাইট্রোজেন ভরিত সার ইউরিয়া, অ্যামোনিয়া যে কোনো একটা। ইউরিয়া অ্যামোনিয়া যে কোনো একটা লিখলে হবে। 7 নম্বর কোন ব্যাকটেরিয়া অ্যামিনিফিকেশনে সাহায্য করে? দেখা যায় অ্যামিনিফিকেশনে সাহায্য করে সাধারণত সেরকম ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস মাইকোডিয়াস অথবা ব্যাসিলাস রামাসাস। ব্যাসিলাস রামাসাস ব্যাসিলাস রামাসাস। অথবা লিখলে হবে কি রেমোসাস। অথবা লিখলে হবে কি ব্যাসিলাস মাইকোডিস, এটা লিখলেও হবে। পরের প্রশ্ন হলো 8 দাগের প্রশ্ন। এখানে বলছে 8 দাগটা। 8 দাগের প্রশ্ন বলছে একটি 95 ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। একটি 95 ব্যাকটেরিয়ার উদাহরণ। একটি 95 ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে 95 ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া হলো কি নাইট্রোব্যাক্টার। নাইট্রোব্যাক্টার নাইট্রোব্যাক্টার 9 নম্বর নাইট্রোব্যাক্টার। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন বলছে যে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। সিউডোমোনাস 10 নম্বর প্রশ্ন বলছে একটি গ্রিনহাউস গ্যাসের নাম। CO2 প্রধান গ্রিনহাউস গ্যাস, এটা অবশ্যই মুছে দিচ্ছি আমি লিখটা। 11 দাগের প্রশ্ন কি বলছে দেখো। 11 দাগের প্রশ্ন বলছে SPM এর পুরো নাম কি? SPM এর পুরো নাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার MATTER।
ম্যাটার। 12 নম্বর সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। 12 নম্বর প্রশ্ন বলছে যে বায়ু দূষণের ফলে ফুসফুসে যে রোগ হয় তার একটি উদাহরণ। ব্রঙ্কাইটিস দিলে হবে, অথবা হাঁপানি, 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 হাঁপানি। 13 নম্বর প্রশ্ন বলছে একটি কীটনাশকের উদাহরণ দাও। একটি কীটনাশক হচ্ছে বিএইচসি, বিএইচসি। 14 নম্বর একটি আগাছানাশক, একটি আগাছানাশক হচ্ছে 2,4-D। এখানে আসছি 15 নম্বর, এই কথা উত্তর চলছে। 15 নম্বর প্রশ্ন বলছে যে কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়? 100 ডেসিবেল, 100 ডিবি, 100 ডেসিবেল শব্দে বধির হয়ে যায়। 160 ডেসিবেলে আমাদের কানের পর্দা ফেটে যেতে পারে। অরণ্য ধ্বংসের একটি কারণ, অরণ্য ধ্বংসের একটি কারণ চোরা শিকার অথবা অত্যাধিক গাছ কাটা। চোরা শিকার, চোরা শিকার বা অধিক পরিমাণে গাছ কাটা, অধিক পরিমাণে মানে গাছ কাটা, গাছ কাটা। 17 নম্বর বলছে যে একটি ক্যান্সার বিরোধী পদার্থ, যে কোনো একটা ক্যান্সারের বিপরীতে কাজে পদার্থ নাম লিখলে হলো পাথর, পাথর, লোহা লিখতে পারো ক্যান্সার বিরোধী। 18 নম্বর ভারতের কয়টি হটস্পট আছে? অল ইন্ডিয়ার 34টি, ভারতে 4টি, ভারতে 4টি কি আছে হটস্পট অঞ্চল আছে। সুন্দরবনে একটি আকর্ষণীয় উদ্ভিদের নাম কি? সুন্দরী। 19 নম্বর সুন্দরী বা গরাঙ্গেয়, যে কোনো একটা লিখতে হবে, সুন্দরী গাছ অথবা গরাঙ্গেয় লিখলেও হবে। 19 নম্বর হলো। এবার 20 দাগেরটা, 20 দাগের প্রশ্ন কি বলছে? 20 দাগে বলছে যে সুন্দরবনে একটি সরীসৃপের উদাহরণ গিরগিটি, গিরগিটি, গিরগিটি। সুন্দরবনে একটা উদাহরণ আছে গিরগিটি, গিরগিটি, গিরগিটি। ভালো করে লিখি, গির গয়সী টয়সী, গিরগিটি। 21 নম্বর প্রশ্ন কি বলছে? 21 নম্বর প্রশ্ন বলছে যে টাইগার প্রজেক্ট কোথায় অবস্থিত? টাইগার প্রজেক্ট কোথায় অবস্থিত বা বাঘ প্রজেক্ট? সুন্দরবন, পশ্চিমবঙ্গের সুন্দরবন, অর্থাৎ সুন্দরবন, 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 পশ্চিমবঙ্গের সুন্দরবন তাই হবে। 22 পশ্চিমবঙ্গের 22 রিজার্ভ কোনটি? সুন্দরবন, 22 রিজার্ভ সুন্দরবন। সুন্দরবন 22 রিজার্ভ কি? সুন্দরবন পশ্চিমবঙ্গে। 23 নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে অভয়ারণ্য কোনটি? পশ্চিমবঙ্গের অভয়ারণ্য হচ্ছে বেতুয়া ডহরি, বেতুয়া ডহরি, পশ্চিমবঙ্গে হচ্ছে বেতুয়া ডহরি, তাই তো? বেতুয়া ডহরি হবে, বেতুয়া ডহরি, ঠিক আছে। এরপরে এই গেল 24 টাকার প্রশ্ন। 24 টাকা কি বলছে? 24 টাকার প্রশ্ন ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোথায় অবস্থিত? কুমির প্রজেক্ট সাধারণত পশ্চিমবঙ্গের সুন্দরবন, পশ্চিমবঙ্গের সুন্দরবন, পশ্চিমবঙ্গের সুন্দরবন, সুন্দরবন। 25 নম্বর প্রশ্ন বলছে প্রায় সংরক্ষণের তাপমাত্রা কত? -196 সেন্টিগ্রেড। 26 নম্বর প্রশ্ন রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত? রেড পান্ডা প্রজেক্ট সাধারণত সিকিমে অবস্থিত, সিকিম ও অরুণাচল, অরুণাচল
সুন্দরবনে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্যোগের কারণ গাছ কাটা, অতিরিক্ত গাছ কাটা। গাছ কাটা 84 কার গাছ কাটা, গাছ কাটা, গাছ কাটা এটা লিখতে পারো, অথবা 84 কার লিখতে পারো, অথবা লিখতে পারো ঘন ঘন বন্যা। 27 পর্যন্ত হলো। এবার 28 দাগ, 28 দাগ আছে এক কথা উত্তর 28 দাগ বলছে প্রকৃতি কাকে প্রকৃতির বৃক্ষ বলা হয়? জলভূমিকে, জলভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। এখানে শেষ এক কথা উত্তর। এরপর আছে কি শূন্যস্থান, তারপর সত্য মিথ্যা। শূন্যস্থান করবে এবার। প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? জলভূমিকে। শূন্যস্থান, শূন্য স্থান মানে ফাঁকা জায়গা পূর্ণ করো। 1 নম্বর প্রশ্ন বলছে মটর গাছের অর্বুদে বসবাসকারী ড্যাশ ব্যাকটেরিয়া। বসবাসকারী কোন ব্যাকটেরিয়া? রাইজোবিয়াম, রাইজোবিয়াম, রাইজোবিয়াম। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলছে? ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহক গ্রিনহাউস গ্যাস মিথেন, CH4। অবশ্যই এটা ধান ক্ষেত থেকে পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে ড্যাশ হলো পশ্চিমবঙ্গ অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। সুন্দরবন, সুন্দরবন। 4 নম্বর 2,4-D একটি ড্যাশ আগাছানাশক। 2,4-D হচ্ছে আগাছানাশক। কি? আগাছানাশক। 2,4-D হচ্ছে একটা আগাছানাশক। 5 নম্বর বলছে ত্বকে ক্যান্সার করে ড্যাশ যৌগ। তেজস্ক্রিয় পদার্থ এক কথা, তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল বা পদার্থ, তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল বা পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ। এই কটা শূন্যস্থান, শূন্যস্থান এই কটায়। এরপরে যাব সত্য মিথ্যা। তো দেখে নাও ভালো করে। প্রথম হচ্ছে রাইজোবিয়াম, যেটা হচ্ছে কি মটর গাছ অর্বুদে বা মূলে বসবাস করে। ধান ক্ষেত থেকে যে গ্যাস উৎপন্ন হচ্ছে মিথেন। ড্যাশ হচ্ছে পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার যেমন সুন্দরবন। এবং 2,4-D হচ্ছে একটা আগাছানাশক, ত্বকে ক্যান্সার ঘটায় যে যা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, এরকম কোনো কিছু পদার্থ। সত্য মিথ্যা, সত্য সত্য মিথ্যা। 1 নম্বর কি বলছে? বায়ুতে N2 পরিমাণ 20.60%, 20.60% না 77 সামথিং, অর্থাৎ মিথ্যা। মিথ্যা, এটা প্রথম মিথ্যা। বায়ুতে 20 নাইট্রোজেন পরিমাণ বেশি, 77 সামথিং আছে, এখানে হচ্ছে 20.60%, এটা মিথ্যা। অ্যাজোটা ব্যাকটেরিয়া মিথজীবী ব্যাকটেরিয়া না, এটা হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। মিথ্যা। মিথজীবী ব্যাকটেরিয়া যেমন উদাহরণ হচ্ছে কি রাইজোবিয়াম, এটা স্বাধীনজীবী আর মিথজীবী এক নয়। একটু দেখে নেওয়া যাক। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজোটা ব্যাকটেরিয়া, অ্যানাবিলা নাস্টাইক ইত্যাদি এদের থেকে মিথজীবী ব্যাকটেরিয়া বিভিন্ন বলতে রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া সেগুলো উদ্ভিদের সেগুলো মাটিতে হয়। একে বলা যায় যদিও থাকে বসবাস করে অ্যানাবিলা তো মিথ্যাই হবে, কারণ সরাসরি দেওয়া নেই যেহেতু প্রশ্ন, ওখানে স্বাধীনজীবী দেওয়া আছে। তারপরে প্রশ্ন বলছে ঘুমকুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী। সত্য, সত্য। 4 নম্বর প্রশ্ন বলছে পূর্ব হিমালয় একটি হটস্পট। অবশ্যই সত্য, পূর্ব হিমালয় অবশ্যই একটা হটস্পট, সত্য। 4টে আছে সত্য মিথ্যা। এবার ডান দিক বা দিক, এই স্তম্ভ বি স্তম্ভ। এবার এই চ্যাপ্টার শেষ, তার প্রত্যেক বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবে। 5টা ভিডিও লাইফ সায়েন্সে 5টা ভিডিও দেখবে। আর কোনো প্রবলেম হলে আমাকে বলবে, অবশ্যই তার সমাধান করার চেষ্টা করব। তাই
তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং লাইফ সায়েন্সে নাম্বার অত্যন্ত সোজা, একটু চেষ্টা করলে অনেক ভালো রেজাল্ট করা যায়। তোমরা যদি একটু উদ্যোগ নাও অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। কি জায়গায় প্রশ্নটা যদি একটু পড়লে সব কমন পাওয়া যায়। এক নম্বর হচ্ছে বাঘ, 2 নম্বর হচ্ছে কি গন্ডার, 3 নম্বর হচ্ছে কি রেড পান্ডা, রেড 4 নম্বর কি কুমির। আমি সঠিক উত্তর পাশাপাশি লিখে দেবো। বাঘ হচ্ছে কি সুন্দরবনে পাওয়া যায়। বাঘ কোথায়? সুন্দরবনে, অর্থাৎ ডি দাগেরটা সুন্দরবন। সরাসরি উত্তর করতে আমি সুন্দরবন। তারপর হচ্ছে গন্ডার আমি আগে লিখতাম জলদাপাড়ায়, অর্থাৎ গন্ডার হচ্ছে জলদাপাড়া এই জায়গাটা জলদাপাড়া। তারপর হচ্ছে কি রেড পান্ডা পাওয়া যায় আমাদের সিকিমে, এর আগে বললাম আমরা, কারণ রেড পান্ডা প্রজেক্ট সিকিম অবস্থিত। এরপরে এ গেল, বি গেল, ডি গেল, তাহলে সি পড়ে থাকলো। সি অপশন হচ্ছে কি নন্দনকানন, অর্থাৎ কুমির হচ্ছে নন্দনকানন। এখানে শেষ লাইফ সায়েন্সে। তবুও আরেকটা কথা বলছি, আমার এক বছর আগেকার বই, তোমাদের হয়তো আপডেট বই কিছু নতুন প্রশ্ন সংযোজন হতে পারে, হয়তো সেই প্রশ্নগুলো আমি পড়াতে পারিনি কারণ প্রশ্নগুলো আমার কাছে নেই। তবে কোনো যদি সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠাবে, তো হোয়াটসঅ্যাপ অথবা ইউটিউবে কমেন্ট করে জানাবে। এবং কোনো প্রশ্নের উত্তর যদি ভুল মনে হয় অবশ্যই আমাকে বলবে, আমি সেটা নিজেকে শুধরিয়ে দেবো এবং তোমাদেরও শুধরিয়ে দেবো। বলতে আমি নিজে ইউটিউবে যেটা ছাড়বো সেটা অথেন্টিক ছাড়াই বেটার। তো কোনো কারণে যদি ভুল হয়ে যায় সেটা অবশ্যই তোমরা আমাকে অবশ্যই করে জানাবে। এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় অবশ্যই প্রথমে লাইক, তারপরে কমেন্ট, ভিউ তো অবশ্যই করবে তোমরা ভিউয়ার্স। এবং তোমরা কন্টিনিউ ভিডিও দেখবে, কেটে দেখবে না, কেটে দেখলে সমস্যা, কারণ বুঝতে পারবে না। তাই প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কমেন্ট, লাইক, শেয়ার, এবং যারা সাবস্ক্রাইব করনি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধবদের বলো যে সাবস্ক্রাইব করতে। এক নম্বর। আর লাইফ সায়েন্সের আমার অল চ্যাপ্টার শেষ হয়ে গেল, শুধু পোস্ট করতে বাকি থাকলো। আর বলি ফিজিক্যাল সায়েন্সে আমার অলরেডি 7টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, 8 নম্বরে 8 অন হয়েছে। আমি এর আগে পড়াচ্ছিলাম হচ্ছে ছাত্র পাবলিকেশন, এবার নতুন যেটা ছায়া পাবলিকেশন ধরবো। ছায়া পাবলিকেশন প্রথম থেকে আমি 7-8টা পার্ট হবে, 7-8 পার্টে সমস্ত অবজেক্টিভ আমি ইনশাআল্লাহ শেষ করে দেবো। এবং তোমাদেরকে সেইটুকু আনসার প্রত্যেকটা ভিডিও পর্যন্ত শেষ করে দেখো এবং কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো। ফিজিক্যাল আর ম্যাথ আমি 1 সপ্তাহের মধ্যে সব শেষ করে দেবো। এরপরে আলোচনামূলক প্রশ্ন, যেসব 2 মার্কের প্রশ্ন, আসার মতো প্রশ্ন, সেগুলো আলোচনা করবো আমি। তারপর ম্যাথমেটিক্স, অ্যাকচুয়ালি আমি ম্যাথের টিচার, আমি ম্যাথমেটিক্সটা আমার কাছে সব থেকে আগে, কিন্তু আমি ম্যাথমেটিক্স অলরেডি 8টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, হয়তো পোস্ট করা হয়েছে 8 থেকে 10টা চ্যাপ্টার, বাকিগুলো পোস্ট করতে বাকি আছে। তো আমি এরপর ম্যাথমেটিক্সগুলো শেষ করতে শুরু করব। ম্যাথমেটিক্স শেষ হয়ে গেলে আমার পরবর্তী যে ক্লাসটা হবে সেটা হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স পাঠ্য বই ছাড়া বিভিন্ন টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক বই থেকে প্রত্যেকটা আসার মতো অঙ্কগুলো এবং প্রত্যেকটা অবজেক্টিভ 2 মার্কের প্রশ্নগুলো এবং 1 মার্কে অবশ্যই করাবো। এবং যেগুলো আসার মতো প্রশ্ন সেগুলো অবশ্যই করাবো, যেগুলো আদৌ মানে পাঠ্য বই তোমরা করনিও সেগুলো অবশ্যই আমি করিয়ে দেবো। আর যে কোনো সমস্যার জন্য তোমরা অবশ্যই আমাকে ফোন করতে পারো। ফোন নম্বর আমি বারবার বলছি 8017500942, এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এটা হোয়াটসঅ্যাপ নম্বর, এটা আমার মোবাইল নম্বর, এতে ফোন করতে পারো। অবশ্যই ফোনটা সকাল 10টার পরে এবং রাত্রি 10টা আগে করবে। আমি অনেকেই হয়তো প্রবলেম পাঠাই, প্রবলেম করতে হয়তো একটু দেরি হতে পারে, কারণ সবাই প্রবলেম একসঙ্গে দেওয়া উচিত সম্ভব নয়। তাই তোমরা যে কোনো সমস্যার জন্য লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ সমস্যা হলে অবশ্যই আমাকে পাঠাবে, আমি করে দেবো। আর ভিডিওগুলো দেখতে থাকো, ভিডিওগুলো দেখলে আমার মনে হয় তোমরা এই লকডাউনের মধ্যে অনেকটা বলতে গেলে পুরো সিলেবাসটা কভার করতে পারবে। কারণ আমি প্রত্যেকটা চ্যাপ্টারে 85 থেকে 95% অঙ্ক করেছি। কিছু অঙ্ক হয়তো করাইনি, সেগুলো হয়তো আবার টেস্ট পেপার করতে গিয়ে সেই অঙ্ক যেগুলো করাইনি সেগুলো হয়তো পড়বে, সেগুলো আমি তখন করিয়ে দেবো। বাস এইটুকু, এগুলো শেষ করছি। থ্যাংক ইউ।